নমস্কার, আমি কোয়েল চলে এসেছি আমার আরেকটা ভিডিও নিয়ে। আমার ব্লগে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটা আবার সেই প্রকৃতি দিয়ে শুরু করলাম, তবে আজকে নিচ থেকে, আমার জানলা দিয়ে নয়। তো এটা আমাদের পেছন দিকটা, আমি আজকে নিচে রয়েছি, নিচ থেকে ভিডিওটা শুরু করলাম। তো ঝলমলে আকাশ, হালকা হালকা শীতের আমেজ, আর চারিদিকে সবুজ আর সবুজ, খুব ভালো লাগছে দেখতে। আর এইখানে আমার শাশুড়ি মা আমার কুর্তি ভেজা মানে জলটা যে খাই, সেই কুর্তিগুলো এখানে হালকা রোদে একটু শুকাতে দিয়েছে। তারপর আমরা ওইটা সিদ্ধ করে খাই মাঝে মধ্যে আর কি, মুড়ি দিয়ে বেশ ভালোই লাগে। বাইরে বসে আছি এখনো, রান্নার মানে সবজি যেহেতু শাশুড়ি মা কাটছে, এখনো সবজি কাটা হয়নি। আর আজকে রসা করব, মানে শীতের সবজি চলে এসছে, এখন তো রসাই হবে বাড়িতে। আর আজকে না বাড়িতে হ্যান্ড ওয়াশ শেষ হয়ে গেছে। তো বাড়িতে আমি কিভাবে হোমমেড হ্যান্ড ওয়াশ মানে তৈরি করি, মাঝে মধ্যে তৈরি করি, যখন কিনে আনা হয় না বা বাড়িতে একদম এমার্জেন্সিতে নেই, তখন আমি কিন্তু বাড়িতে এই উপকরণগুলো থাকলে তোমরা নিজেরাও বাড়িতে বানাতে পারবে। তো আমি বলবো ভিডিওটা দেখতে থাকো, আমি কী করে বাড়িতে মানে হোমমেড হ্যান্ড ওয়াশ ইউজ করি, মানে খুবই সহজ পদ্ধতিতে। আর বাড়িতে এই জিনিসটা থাকলে খুব কম খরচেই তৈরি হয়ে যাবে। তো এখন করছি না, করব একটু পরে, রান্নাবান্নাটা সেরে নিই, তারপরে শুরু করব। রান্না শুরু করার আগেই আমার কিছু একটা কাজ আছে, মানে যেটা আমি তোমাদেরকে দেখাবো বলছিলাম, প্রসেসটা শুরু করে দিলাম এই কারণেই যে রান্না করতে করতে আমার কিছুটা টাইম এদিকে চলে যাবে। আর এটা আমার 1 ঘন্টা রাখার ব্যাপার আছে, ওই জন্য আমি এখনই শুরু করে দিলাম। রান্নাটা আমি পরে করছি, ওইদিকে সবজি সব কাটা হয়ে গেছে। আচ্ছা, একটা ডেটল সাবান নিয়ে নিয়েছি আমি, দাম মাত্র 10 টাকা লেখা ছিল, দেখতেই পেলে। এই ডেটল সাবান দিয়েই আমি আজকে হ্যান্ড ওয়াশটা তৈরি করব। তো দেখো, একদম ছোট্ট, পুরোটা আমি ব্যবহার করব না, কারণ এটা অল্প বানালেই পরিমাণটা অনেকটাই বেশি হয়ে দাঁড়াবে আর অনেক দিন চলে যাবে। পুরোটা বানানোর কোনো দরকার নেই, অর্ধেক বানাবো আর বাকিটা অন্য সময়, যখন এটা আবার শেষ হয়ে যাবে তখন আমি আবার তৈরি করব। এখানে আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি, এইভাবে ঝিরিঝিরি করে আস্তে আস্তে এটাকে গ্রেট করে নিতে হবে। এইভাবে তোমরা গ্রেট করবে, দেখতে থাকো আমি কেমনভাবে ব্যবহার করছি জিনিসটা। গ্রেট করার পর জিনিসটা দেখতে এত সুন্দর লাগছে, কি বলবো, নাড়তেও দারুণ লাগছে। সাবান না, খুব সুন্দর লাগছে। তোমরা কিন্তু এইভাবে গ্রেট করে নেবে। তোমরাই দেখো অল্প একটু হয়েছে, আর এটার পরিমাণটা কতটা হবে তোমরা বুঝতে পারবে। সাথে আমি নিয়ে নিয়েছি গরম জল, জলটা গরম করা হয়ে গেছে, ধোঁয়া উঠছে, বুঝতেই পারছো। অবশ্যই গরম জল লাগবে, ঠান্ডা জল কিন্তু হলে হবে না। তো এখানে আমি গরম জলটা এটার মধ্যে আমি পরিমাণ মতো মিক্সড করে দেবো। এইভাবে দেখো, দলা পেকে নেই, পুরোটাই কিন্তু একদম একে অপরের সাথে মানে আলাদা আলাদা হয়ে রয়েছে। দলা লেগে থাকলে কিন্তু চলবে না। এইভাবে চামচ দিয়ে একটু ভালো করে ঘুটে নিতে হবে পুরো জিনিসটাকেই। কিছুক্ষণ এটা আমি নাড়িয়ে নেব, হ্যাঁ, কারণ যতটা সময়, মানে 1 মিনিটের মতো ফেটালেই হবে। এটা ফেটানো হয়ে গেলে এটাকে একদম নাড়বো না, চাড়বো না, ঢাকবো না, কিচ্ছু করব না। 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার মতো এটাকে আমি ঠান্ডা হতে রেখে দেবো। ঠান্ডা হওয়ার পর তোমরা দেখতে পাবে জিনিসটা কত সুন্দর হয়ে এসছে। এইভাবে হালকা ফেনা হয়ে আসবে, আর পুরোটা আমি এভাবে এটাকে সেট হতে রেখে দেবো 1 থেকে 1.5 ঘন্টা। তোমরা নিজেরাই বুঝতে পারবে যে আর কতক্ষণ রাখলে জিনিসটা তৈরি হবে, সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা সময় লাগে আর কি। তো চলো, এটাকে আমি এবার হালকাভাবে রেস্ট হতে দিয়ে দিই। এখন তো শীতের সবজি, আর এই ফুলকপিটা কি কিউট লাগছে দেখতে। আমি এটা কাটতে বারণ করেছিলাম আমার শাশুড়ি মাকে, বললাম যে এটা কেটো না, আমি একটু ভিডিও করব, দেখতে বেশ ভালো লাগছে। তো এখানে সব শীতের সবজি নিয়ে নিয়েছি। মাঝে মধ্যে রসা খেতে ভালো লাগে আমার, বড়ি দিয়ে রসা, সব সবজি দিয়ে বেশ ভালো লাগে, তাই না?
আর আগে আমি রসা একদম খেতাম না, এখন আমি রসা ভালোই খাই ধরতে গেলে। আর এখন শীতের সবজি দিয়ে তো আরও ভালো লাগবে, রোজ রোজ ডাল তরকারি একদম ভালো লাগে না। তো আমার রসা এদিকে তৈরি হয়ে গেছে, আর এদিকে রান্না করতে করতে দেখো যেটা আমি সেট করতে দিয়েছিলাম সেটা একদম পুরোটাই হয়ে গেছে। দেখে মনে হচ্ছে না যে দই বসিয়েছি ভাঁড়ে? আমি বললাম না যে এটা সেট হওয়ার পর তোমরা নিজেরাই দেখতে পাবে জিনিসটা কত সুন্দর কিউট লাগছে দেখতে। আর এই পাশে বাবা আমাকে ফোন করে বলছে যে একটু বাড়ির সামনে বেরো আর ফর্মটা আমাকে দে সিগনেচার করে, কারণ বাবা ফর্মটা পাঠিয়েছিল আমার সিগনেচার লাগবে বলে। আর এদিকে বরকে বললাম তাড়াতাড়ি আমার ফটোটা একটু সেটে দাও, তুমি তো নিজে বিএলওর কাজ করছো, তুমি আমার এই কাজটা করে দাও। দিয়ে ও হন্তদন্তভাবে ছবিটা এখানে সেটে দিল। আর ও এখন বাইরে নিয়ে বসছে, কারণ প্রচুর লোকজন আসছে ফর্ম জমা দিতে, কারো কিছু ভুল ত্রুটি ও বাড়ির মধ্যে সবসময় হচ্ছে না, আর ওই জন্য বারান্দায় ব্যালকনিতে এই টেবিলটা নিয়ে ওকে বসিয়ে দিয়েছি, তুমি এখানেই বসো, লোকজন আসলে এখান থেকে কথা বলে যাবে, সুবিধা হবে লোকজনের আর কি। তো এই যে দেখো এখানে ছাটা হয়ে গেছে, বাবাকে দিয়ে দিলাম, বাবা আবার বাড়ি নিয়ে চলে গেল। তো এটা দেখে কিন্তু কেউ দই ভেবো না, এটা কিন্তু আমি যে জিনিসটা বানাচ্ছি ডেটলের এক প্রকারের একটা জিনিস, যেটা একটু পরেই তোমরা দেখতে পাবে। এই যে দেখো আমি উপর করে দিচ্ছি, তাও কিন্তু জিনিসটা পড়ছে না, খুবই কিউট লাগছে। আমি চামচের মাধ্যমে এটা দেখো কেটে দেখাচ্ছি, মনে হচ্ছে দই কাটছি বা কেক এরকম কিছু একটা। এত সুন্দর লাগছে না, হাত দিয়ে যখন জিনিসটাকে নাড়বো তখন আরও ভালো লাগবে। তো দেখো গরম জল দেওয়াতে কি সুন্দর জমে এসছে জিনিসটা। তো এইভাবে হাত 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 দিয়ে হোক বা কাঁটা চামচ দিয়ে হোক এইভাবে তোমরা কেটে নেবে পুরোটাকে। চামচ দিয়ে হচ্ছিল না বলে আমি এখানে বাঙালির হাত দিয়ে সব হাত দিয়ে খাওয়া দাওয়া, কাঁটা চামচ চলে না আমাদের, তো হাত দিয়ে দেখো খুব সুন্দরভাবে আমি জিনিসটাকে মেস করে নিলাম। এরপর আবারও আমি গরম জল এখানে ব্যবহার করব। গরম জল দিয়ে ভালো করে ফেটিয়ে নেব, যতটা ফেটাবে তত কিন্তু ভালো হবে। ঠিক আছে, দেখতেই পাবে একদম ফেনা হয়ে যাবে, তারপরে বুঝতে পারবে জিনিসটা তৈরি হয়ে এসছে। এর সাথে আমি কি কি জিনিস অ্যাড করছি সেটাও তোমরা দেখতে থাকো মন দিয়ে। এখানে ভিটামিন ই ক্যাপসুল তোমরা ব্যবহার করতে পারো, সেটা অপশনাল। ঠিক আছে, এই যে দেখো গরম জলটা আমি এখানে দিয়ে নিলাম, দিয়ে ভালো করে কিন্তু ফেটাবো, অনেকক্ষণ ফেটাবো। ফেটাতে ফেটাতে যখন ফেনা হয়ে আসবে তখন বুঝতে পারবে জিনিসটা তৈরি হয়ে এসছে। আর এটার সাথে আমি এখানে মিক্সড করছি গ্লিসারিন, যেটা আমাদের ত্বকের জন্য খুবই উপকারী, ত্বক শুষ্ক থেকে সফট হতে সাহায্য করে। পা ফাটা থেকে শুরু করে যে কোনো জিনিসেই আমরা হাতে পায়ে ইউজ করি যাতে খসখসে ভাবটা চলে যায়, ওই জন্য এখানে আমি পরিমাণ মতো 1 চামচের মতো গ্লিসারিন আমি এখানে নিয়ে নিলাম। তারপর তোমরা আমি তো বললাম যে ভিটামিন ই ক্যাপসুল দিলে আরও ভালো, আমার হাতের কাছে তো এই সময় ছিল না, আমি কিন্তু পরে এটাকে মানে ভিটামিন ই ক্যাপসুলটাকে পরে আমি অ্যাড করে নেব, এখন আমার হাতের কাছে নেই তাই আমি দেখাতে পারছি না। আর একটু নিয়ে নিলাম হচ্ছে গোলাপ জল, তো তোমরা অপশনাল হিসাবে ভিটামিন ই ক্যাপসুলটাকে ব্যবহার করতে পারো আর কি। তো দেখো পুরো জিনিসটা আমার একদম রেডি, খুব কম খরচে, খুব কম পয়সায়, খুব অল্প সময়ে বাড়িতে হোমমেড হ্যান্ড ওয়াশ তোমরা ব্যবহার করে নিতে পারো, তৈরি করে নিতে পারো, দিয়ে স্টোর করে রেখে দিতে পারো। আমার এটা আমি বললাম না অল্প একটু দিয়ে তৈরি করলে এটা অনেকটা পরিমাণ হয়ে আসে, কিছুটা আমি কিন্তু আলাদা একটা কৌটাতে উঠিয়ে রেখেছি। ঠিক আছে, এটা দিয়ে তোমরা রান্নার যে স্ল্যাবগুলো হয় অনেক সময় মাছের অ্যাশটা গন্ধ একটা হয়, সেই জায়গাটাও কিন্তু তোমরা পরিষ্কার করতে পারবে। ঠিক আছে, আরও সুন্দর সেন্ট বেরোবে। এই যে দেখো আমি এখানে হাতে নিয়ে একটু দেখাচ্ছি কি সুন্দর ফেনা হবে জিনিসটা, তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই তৈরি করতে পারো। ঠিক আছে, সবসময় বাজার থেকে কিনে আসা পসিবল হয় না বা ভুলে যায়, সময় থাকে না। তো এই যে দেখো কি সুন্দরভাবে হাতটা পরিষ্কার হয়ে যাচ্ছে। আমার হ্যান্ড ওয়াশ একদম রেডি, তোমাদের আমি দেখিয়েও দিলাম। এবার আমার স্নান ধান সব হয়ে গেছে, ছাদে চলে আসলাম কাপড় মেলতে, তারপর ঠাকুরের নাম নেব। আজ মঙ্গলবার, আমার বজরংবলী, আমার সোনা, আমার সব কিছু
আমার প্রভু বজরংবলী নাম নেব। ঠিক আছে, তো চলো আজকের ভিডিওটা এই অবধি ছিল। আশা করি আমার ভিডিও সকলের ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই একটা সুন্দর একটা কমেন্ট করে যাবে, আর নতুন বন্ধুদের বলবো কমেন্ট রেখে যাবে। তো সকলকে ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।